গল্প স্বল্পে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের গল্প। ফ্রম সিজন 1, এ রক অ্যান্ড এ হার্ড প্লেস। কলোনি হাউসের সকালটা অন্য দিনের চেয়ে একটু বেশিই থমথমে। গত রাতের বিদ্যুৎ বিভ্রাট আর জেনারেটর ঠিক না হওয়ার বিষয়টা সবার মনে এক অজানা ভয় ঢুকিয়ে দিয়েছে। জিম ম্যাথিউস তার ইঞ্জিনিয়ারিং জ্ঞান খাটিয়ে শহরের যোগাযোগ ব্যবস্থা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু প্রতিটি পদক্ষেপই যেন ব্যর্থতার পর্যবসিত হচ্ছে। জিম কলোনি হাউসের ছাদে বসে একটা ভাঙা অ্যান্টেনা জোড়া লাগানোর চেষ্টা করছিল। তার পাশে তাবিতা এসে দাঁড়াল। কোনো লাভ হচ্ছে? তাবিতা ফিসফিস করে বলল। জিম হতাশায় মাথা নাড়ল। না, কোনো সিগন্যালই পাচ্ছি না। মনে হচ্ছে এই শহরের চারপাশে একটা অদৃশ্য দেয়াল আছে যা সব কিছু আটকে দিচ্ছে। তাবিতা স্বামীর কাঁধে হাত রাখল। আমরা কি সত্যিই আটকা পড়েছি জিম, সারা জীবনের জন্য? জিম তার হাতটা ধরল। আমি জানি না তাবিতা, কিন্তু আমি চেষ্টা ছাড়ব না। এদিকে শহরে নতুন এক আতঙ্ক দেখা দিল। শহরের এক বাসিন্দা, যার নাম টবি, হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। সে উদ্ভট কথা বলতে শুরু করে এবং অন্যদের আক্রমণ করার চেষ্টা করে। বয়েড স্টিভেন্স শেরিফ হিসেবে টবিকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। বয়েড কলোনি হাউসের ডোনার সাথে কথা বলতে এলেন। তাদের মধ্যে প্রায়ই মতবিরোধ হয়, কিন্তু জরুরি পরিস্থিতিতে তারা একজোট হন। টবিকে সামলানো কঠিন হচ্ছে ডোনা, বয়েড বললেন। সে চিৎকার করছে, পাগলের মতো কথা বলছে। আমার মনে হচ্ছে এটা দানবদের কোনো নতুন কৌশল। ডোনা ভ্রুকুচকালেন। দানবরা মানুষের দুর্বল জায়গাগুলো জানে, বয়েড। তারা আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয়। টবিকে এখনই কোনো নিরাপদ জায়গায় রাখতে হবে। অন্যদিকে জুলি কলোনি হাউসের অন্যান্য কিশোর কিশোরীদের সঙ্গে মিশে তাদের অদ্ভুত জীবনযাপন দেখছিল। সে দেখল তারা দিনের বেলাও ভয়ে ভয়ে থাকে। তাদের চোখে এক অদ্ভুত শূন্যতা। জুলির মনে হল এই শহরে মানুষ শুধু শারীরিকভাবেই মারা যায় না, মানসিকভাবেও শেষ হয়ে যায়। একদল কিশোর কিশোরী জঙ্গলের ধার থেকে ফিরে আসছিল। তাদের মধ্যে সারাহ নামের একটি মেয়ে ছিল, যার চোখে মুখে গভীর অস্থিরতা। সে ফিসফিস করে কিছু একটা বলছিল যা কেউ বুঝতে পারছিল না। জুলি সারাহর কাছে গেল। তুমি ঠিক আছো সারা? সারাহ জুলির দিকে শূন্য দৃষ্টিতে তাকাল। ওরা আমার সঙ্গে কথা বলছে। ওরা বলছে আমাকে ছেড়ে দিতে। জুলির গা কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারল সারাহর মতো অনেকেই হয়তো দানবদের মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। দিনের শেষ হতে শুরু করেছে। জিম তখনও রেডিও নিয়ে ব্যস্ত। হঠাৎ একটা অস্পষ্ট সিগন্যাল কানে এল, খুব ক্ষীণ, কিন্তু একটা আশার ঝলক। তাবিতা, আমি কিছু একটা ধরেছি। জিম উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল। খুব দুর্বল, কিন্তু এটা একটা সিগন্যাল। তাবিতা দ্রুত তার কাছে ছুটে এল, কিন্তু সিগন্যালটা আবার মিলিয়ে গেল। জিম হতাশ হয়ে অ্যান্টেনাটা ছুঁড়ে ফেলল। এটা কাজ করছে না, সে হতাশ হয়ে বলল। আমরা সত্যিই আটকা পড়েছি তাবিতা। এদিকে টবির অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে বয়েডের কথা শুনতে রাজি হয় না এবং কলোনি হাউসের ভেতরেই সহিংস হয়ে ওঠে। বয়েড বাধ্য হয়ে তাকে একটি বিচ্ছিন্ন কক্ষে আটকে রাখেন, যেখানে সে চিৎকার করতে থাকে। রাত নামল। শহরের ওপর এক গাঢ় অন্ধকার নেমে এল, যা আগের রাতের চেয়েও বেশি ভয়াবহ। জেনারেটর বন্ধ, তাই কোনো আলো নেই। কলোনি হাউসের ভেতর মোমবাতির অস্পষ্ট আলো কাঁপছে। বাইরে থেকে দানবদের হাসি আরও স্পষ্ট, আরও কাছাকাছি মনে হচ্ছে। টবির চিৎকারও ভেসে আসছিল। জিম তাবিতাকে জড়িয়ে ধরল। আমাদের সাহস হারালে চলবে না তাবিতা। ইথান আর জুলির জন্য হলেও আমাদের বাঁচতে হবে। ইথান তার হাতে সেই পুরনো বই অন্ধকারে বসেছিল। সে দেখছিল বইয়ের পাতায় আঁকা প্রতীকগুলো যেন এই অন্ধকারের মধ্যেই জ্বলজ্বল করছে। তার মনে হল এই শহরটা একটা ধাঁধা, যার সমাধান লুকিয়ে আছে এই প্রতীকগুলোর ভেতরেই। দানবদের হাসির শব্দ তীব্রতর হতে থাকে। টবির আর্তনাদ কলোনি হাউসের নীরবতাকে ভেঙে দিচ্ছিল। শহরবাসী বুঝতে পারছিল এই রাতটা হয়তো তাদের জন্য সবচেয়ে কঠিন হতে চলেছে। তারা যেন এক পাথরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, সামনে অথই সমুদ্র। এই রক অ্যান্ড এ হার্ড প্লেস পরিস্থিতিতে তাদের একমাত্র ভরসা নিজেদের টিকে থাকার জেদ। পরবর্তী অংশ শুনতে আমাদের সাথেই থাকুন। এমন আরও মজার গল্প শুনতে গল্প স্বল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।